চাকরির প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল মামা শ্বশুরের বিরুদ্ধে। জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি। পুলিশ গ্রেফতার করছে না অভিযুক্তকে বলে অভিযোগ। গৃহবধূ এবং তার স্বামীকে খুনের হুমকি দিচ্ছে অভিযুক্ত বলে অভিযোগ উঠছে। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন ধর্ষিতা গৃহবধূ। ঘটনাটি মালদার হরিশ্চন্দ্রপুরের। গৃহবধূর অভিযোগ, মজিবুর রহমান চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। একথা কাউকে বললে তাকে এবং তার স্বামীকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় ওই ব্যক্তি। পুলিশকে ঘটনাটি জানিয়েও কোনো লাভ হয়নি, তাই পুলিশ সুপার এবং মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে গোটা বিষয়টি তিনি জানান। ধর্ষিতার আইনজীবী মৃত্যুঞ্জয় দাস তিনি জানান, চাকরির প্রলোভন দিয়ে সই বাকি আছে বলে বাড়িতে ডেকে এনে গৃহবধূকে ধর্ষণ করে মামা শ্বশুর বলে অভিযোগ। ঘটনার পর লিখিত অভিযোগ দায়ের করা হলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। স্থানীয় থানায় জানানোর পর পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ উঠছে। মালদহ থেকে সুমিত ঘোষের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। হরিশ্চন্দ্রপুর এলাকার কাওয়ামদি গ্রামের এই গৃহবধূ একে চাকরির টোপ দিয়ে একে বলে যে একটা সই বাকি আছে। মামা শ্বশুর তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে রেপ করে 8ই নভেম্বর। তারপর লোকলজ্জার ভয়ে কাউকে জানায়নি। 18ই নভেম্বর আবার বাড়িতে আসে, আবার রেপ করার চেষ্টা করে। তখন ব্যাপারটা জানাজানি হয়ে যায়, পালিয়ে যায়। 24 তারিখে হরিশ্চন্দ্রপুর থানায় এফআইআর হয়। তারপরে গত 2 তারিখে আবার স্বামীকে ছেড় দেয়, খুন করে দেবো কেস তুলে নেয়। সেটাও থানায় জিডি করা হয়েছে, এখনও আসামি অ্যারেস্ট হয়নি। এই আসামি এই মহিলার, এই ভিকটিম মহিলার মামা শ্বশুর হয় এবং সে একজন হাজি। তা আমরা চেষ্টা করছি যে যাতে ইমিডিয়েট পুলিশ একে গ্রেফতার করে। পুলিশের ভূমিকা কিরকম? পুলিশের ভূমিকা নেগেটিভ। আপনি কোথায় কোথায় জানিয়েছেন? আমি এই ঘটনায় এসপিকে জানানো হয়েছে, এসডিপিওকে জানানো হয়েছে এবং আরও আমরা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সবাইকে আমরা জানানো, যাতে বেল না পায় এবং ইমিডিয়েট। পুলিশ ধরছে না কেন? থানা পুলিশ ধরছে না কেন? চাপে ধরছে না। কিসের চাপে? আসামির চাপে।